হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো বন্ধুরা, আমি প্রসেনজিৎ আবারও চললাম ঝাড়খণ্ড থেকে একটা নতুন আপডেট ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, নতুন আপডেট ব্লগ ভিডিওটা বলতে দেখো, আমি একটা ফেসবুকে পেজ বানিয়েছি এবং ইউটিউবে একটা চ্যানেল বানিয়েছি। তো রোজ ভিডিও আপলোড দিতে হবে বন্ধুরা। সবাই জানো তোমরা, যারা যারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা যারা লেগে আছো, তারা সবাই জানো, তাদেরকে নতুন করে খাস করে কিছু বলতে হবে না। তো যাই হোক, তোমাদেরকে সকাল সকাল আপডেট ব্লগ ভিডিওটা যেটা নিয়ে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি একটা ফাঁকা মাঠের মধ্যে। হবে পিছন দিকে তোমাদের, আমার পিছনে হবে একটা ঘর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সকাল সকাল গুড মর্নিং, এবং ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে ব্লগের মাধ্যমে কিছু কিছু নতুন নতুন জিনিস দেখাবার আছে। তো বন্ধুরা, নতুন জিনিস যদি তোমরা দেখতে চাও তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাও, ঠিক আছে বন্ধুরা। এবং যদি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, অবশ্যই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে দুধাপানি। বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, জায়গাটার নাম হচ্ছে দুধাপানি। মানে নামটা তোমরা শুনে একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, আমার কাছে মাইক নেই, এদিকে তোমার পাখিদের আওয়াজ একটু আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না। তো দুধাপানি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, তো তোমাদেরকে দুধাপানি এবং বাবা জটাধারী, এই যে বাবা জটাধারী, দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাবা জটাধারীর মন্দির। তো বন্ধুরা, তোমাদেরকে এতটুকুই বলবো যে বাবা জটাধারী মন্দির আমরা ছোট থেকে এইভাবেই দেখে যাচ্ছি, এবং কি আমার বাপ দাদুরাও এইভাবেই দেখে গেছে। জানি না তার মানে শুরুয়াত কোথা থেকে হয়েছিল, এবং আমরা ঠিক মতন জানি না। তো বন্ধুরা, তোমাদেরকে এই যে বাবা জটাধারীর ধাম মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। হর হর মহাদেব, জয় বাবা জটাধারী। তো বন্ধুরা, তোমরাও কমেন্টে জানিয়ে দিও যারা নতুন নতুন দেখছো, এবং ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে নিও, একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো, একটা ফলো করে নিও এবং একটা লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে ভিউজটা দেখো, খুব সুন্দর আছে। এবং এই যে দেখতেই পাচ্ছ, সব প্রকৃতির লীলা। তো বন্ধুরা, এগুলো হচ্ছে প্রকৃতির লীলা। এই যে দেখো, এটা কোনো মন্দির নেই, এটা হচ্ছে একটা বট গাছ। এবং বট গাছটা একাই নেই, সিঙ্গেল নেই, তার সাথে অন্য একটা গাছ আছে। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আমরা এই বাবা জটাধারী মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে কি আর একটা গাছ আছে। তো বন্ধুরা, তোমরা দেখে কমেন্টে জানাও যে এখানে বাবা জটাধারীর মন্দিরে শায়দ একটা তোমাদেরকে এই যে মন্দির, এটা দেখাচ্ছি তোমাদেরকে বট গাছ। তো বন্ধুরা, একটু ভিডিওটা লং হতে পারে। তো আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে দুধাপানি। মানে তোমাদেরকে চারিদিকে দেখাই, একটু ঘুরে ঘুরে দেখো। এই দিকটায় দেখো পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, দূর দূর কিছু নেই। এই দিকটায়ও দেখো পুরো ফাঁকা, তোমাদেরকে চারি রাউন্ড ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড এই দিকটা পুরোপুরি ফাঁকাই আছে। যাই হোক বন্ধুরা, এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ঘুরিয়ে দেখালাম। এই দিকটাও দেখো প্রচণ্ড ফাঁকা আছে। তো এখানে অবশ্য সবই সুবিধা আছে, কুয়ো আছে, চাপা কল আছে, সবই আছে, রুম আছে। ঝড় বৃষ্টি এলে কোনো অসুবিধা নেই, তোমরা আসতে পারো। এবং বাবা খুব জাগ্রত। তো বন্ধুরা, এই যে ও যে আগে দেখতে পাচ্ছ একটা বাঁধানো ঘাট আছে, তো সেটা হচ্ছে একটা পুকুর। তো তোমাদেরকে দুধাপানি যেটা বললাম না, তো তোমাদেরকে তার মানে দুধাপানি যেটা বলছি তার কিছু রহস্য আছে। তো তোমাদেরকে চলো তার রহস্য বলবো, এবং বাবা জটাধারীর রহস্যটা বলবো। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এবং কি ভিডিওটা টানা স্কিপ করলে কিছু বুঝতে পারো না। তো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। দেখো তোমাদেরকে দেখাই, এই যে পুরোপুরি দেখতেই পাচ্ছ এখন জঙ্গলের দিকটা, এবং তোমাকে জটাধারী এই যে মন্দির দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এতটুকুই বলবো যে তোমাদেরকে দেখাই বাবা জটাধারী যে আর একটা কী, মানে শুধু বট গাছের সাথে আর একটা কী গাছ আছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখায় এবং তোমরা কমেন্টে জানাও যে কী গাছ আছে। তো যাই হোক, এখান থেকে তোমার এই যে যেটা হচ্ছে বাবা জটাধারী যে ফাঁকা মন্দির। তো বন্ধুরা, এইখানে আসতে গেলে এই যে দেখো, দেখতেই পাচ্ছ এদিকটায় একটা রাস্তা আছে। যাই হোক, বাবা জটাধারী মন্দিরের এইটাই অবস্থা, মানে ভিউটা তোমাদেরকে দেখায়, দেখতেই পাচ্ছি এই যে। তো বন্ধুরা, এইখানের মধ্যেই তোমাদেরকে নজর হবে যে একসঙ্গে দুটো গাছ। তো বন্ধুরা, দুটো গাছ তোমরা বুঝতে পারবে না যদি খুব ভালোভাবে না দেখায়, তোমরা বুঝতে পারবে না। তো তোমরা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তো
তো এই যে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই যে তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখাই, এই যে দেখতেই পাচ্ছ এই যে। তো যাই হোক, চলো তোমাদেরকে পিছন দিক থেকে দিয়ে যায়, যদি তোমরা এখন কিছু না বুঝতে পেরেছো। এটা হচ্ছে পিছন দিকটা। তো বন্ধুরা আসো তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে একসঙ্গে কী কী আছে। আর বন্ধুরা যে গাছ দুটো আছে না, সেই গাছ দুটো চিরজীবনকার কাজের, মানে কি যে গাছগুলো কাজে লাগে সেই গাছগুলোই আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো তোমাদের কোনো কাটাকুটি নেই, দেখতেই পাচ্ছ। এই যে উঠালাম ক্যামেরা আস্তে আস্তে। তো এই যে আর একটা গাছ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, এর সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে পিপল গাছ, মানে যেটা আমরা বলছি পাকুড় গাছ বন্ধুরা। আর এটা হচ্ছে বট গাছ, এই যে। তো বন্ধুরা এটা হচ্ছে বট গাছ আর এটা হচ্ছে পাকুড় গাছ। তো বন্ধুরা এর গোড়া এবং বট গাছের গোড়া দুটো মিশে গেছে, কিছু বুঝতে পারা যায় না। তো যাই হোক, যদি নাই বুঝতে পারছো, সব বাবা জটাধারীর কৃপা। তো যাই হোক, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই দিই, দেখে নাও। এবং তোমাদেরকে বাবা জটাধারীর ভিউটা খুব সুন্দর আছে সকাল সকাল। তো বন্ধুরা তোমাদেরকে এতটুকুই বলবো, যদি নতুনরা দেখছো, কোথায় থেকে দেখছো, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে নিও, পেজটাকে ফলো করে নিও, ফেসবুক থেকে দেখছো। তো আসো বাবা জটাধারীর ধাম, বহুত তোমরা এনজয় করবে এবং যেটা মনের কামনা থাকে সেটা পূর্ণ হবে। তো বন্ধুরা খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা এবং খুব সুন্দর ভিউটাও আছে। তো বন্ধুরা শ্রাবণ মাসে প্রতি সোমবার আবার এখানে জল চালানো হয় এবং পুজো হয়, এবং প্রতি সোমবার এরকম পুজো হয়। আজ যাই হোক সকাল সকাল আমি এসেছি। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলতে চাই, আমার কাছে মাইকটাই কিছু নেই। তো চলো তোমাদেরকে যে দুধাপানির মহিলার তোমার দুধাপানি এই জায়গাটার মধ্যে আছি। তো চলো একটু ভিডিওটা লং হতে পারে এবং বড় হতে পারে, তোমাদের কাছে দুধাপানির রহস্যটাই দেখাই। এবং এই যে বাবা জটাধারী মন্দির দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরে শ্রাবণ মাসে জল ছাড়ানো হয়। জানোই যে যত ভোলেনাথের মন্দির আছে এবং বাবা জটাধারী দেবাহিদেব মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা এতটুকুই বলবো যে জানোই যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল চাড়ানো হয়। তো বন্ধুরা তোমাদেরকে এতটুকুই বলবো যে দেখো শ্রাবণ মাসে যে জল চাড়ানো হয় না, তো বন্ধুরা আমরা যে তোমাদেরকে বলছি দুধাপানি। তো চলো তোমাদেরকে দুধাপানির কিছু গল্প শোনাই। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকটা পুরো ফাঁকা ফাঁকা। তো বন্ধুরা এটা হচ্ছে পুরো ফাঁকা ময়দান, আর আমি আছি এখন দুধাপানি। তো দুধাপানিতে আছি বলতে এখন আমি আছি আমার গ্রাম থেকে ম্যাক্সিমাম 2.5 কিলোমিটার দূরে। তো বন্ধুরা এই মন্দিরটা চারিদিকে ফাঁকা আছে, মানে তোমার এই মন্দিরটা আসতে গেলে যে জায়গা থেকে আসবে তুমি ওই 2.5 কিলোমিটার হবে, আশেপাশে কোনো গ্রাম নেই। 2.5 কিলোমিটার দূরত্বেই গ্রাম আছে। তো যাই হোক, আমি এসেছি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকে, যেহেতু তোমাদেরকে দেখাবার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই, পুরোপুরি ফাঁকা। এই যে এইটা দেখতে পাচ্ছ একটা বান্দানা ঘাট, চলো তোমাদেরকে বান্দানা ঘাট নিয়ে যাই এবং তার কিছু গল্প বলি। গল্প বলতে কি, দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা তোমার ওই যে কুন্ডাইত থেকে সিধা যে রাস্তাটা একটা কেটেছে টার্নিংয়ের মধ্যে, সেই রাস্তাটা চলে আসছে এবং এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে তোমার রাজনগর দিকে। তো বন্ধুরা আমাদেরকে নিয়ে যায় এবং দুধাপানি যে বলছিলাম, দুধাপানির গল্প। তো দেখো এই যে মহাদেবের যে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে মহাকাল। তো বন্ধুরা তোমাদেরকে এতটুকুই বলবো যে এখন এই যে বাঁধানো ঘাট, আমি ঘাটের মধ্যে এসেছি, আর ওই যে বাবা জটাধারী মন্দির। তো যাই হোক, তোমাদেরকে দেখাবার আছে কি যে দুধাপানির গল্প। তো বন্ধুরা দুধাপানির গল্প বলতে কি, যে এই যে পুকুরটা দেখতেই পাচ্ছ, এই যে এটা একটা পুকুর। তো বন্ধুরা চলো তোমাদেরকে সামনে নিয়ে যে দেখাই, না দেখালে তোমরা বুঝতে পারবে না এবং কীভাবে বলো বুঝাবো। তো আজ 200-250 বছরকার পুরাতন গল্প তোমাদেরকে বলছি, সেদিন তো আর নেই, তাও তোমাদেরকে আমি দেখাতে এলাম। যাই হোক, যতটুকু পারবো ততটুকুই দেখাবো। তো বন্ধুরা এই যে জল দেখতে পাচ্ছ, এই যে আমি ঘাটের সামনে এসেছি,
তো বন্ধুরা এখন জলটার কালারটা যাই হোক তোমাদেরকে হাতে নিয়ে দেখাই। এই যে তোমাদেরকে হাতে নিয়ে দেখাই, এখন জলটার কালারটা দেখতেই পাচ্ছ কেমন আছে। তো যাই হোক বন্ধুরা, এই জলের কালার ছিল একদিন দুধের মতো, তাই নাম ছিল এর দুধা পানি। এর জলটার কালার ছিল দুধের মতো, বুঝলে বন্ধুরা। তো এর জলটার কালার ছিল দুধের মতো, এবং এই জলটাই বাবা জটাধারীর মন্দিরে চড়ানো হতো জলটা। তো কিছুদিন মানে তোমার গত 10-12 বছর আগে থাকতে বন্ধ হয়েছিল। তো যাই হোক, সব আমাদের ভক্তরা এসে পরে এই পুকুরটাকে ফের নতুন করে উদ্বোধন করানো হয়েছে, যে জল নেওয়া যাবে এবং বাবার মাথায় চড়ানো যাবে। তো বন্ধুরা, বাবার মাথায় চড়াতে গেলে এখান থেকেও জল নিতে পারো, এবং ভক্তরা অনেক আসে। তো বন্ধুরা, তোমাদেরকে এতটুকুই বলবো, এখান থেকেও নিতে পারো, এবং যদি না নাও তাহলে চলো তোমাদেরকে আরেকটা জায়গা দেখাই। আরেকটা জায়গা দেখাই বলতে কি, সেই জলটা এখনও সেখানে জল তলাতলা নেই, হালকা ফুলকা আছে। তো শ্রাবণ মাসে পুরো ভরে থাকে বন্ধুরা। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা থাকো, এবং তোমাদেরকেও দেখাচ্ছি, যদি নতুনরা দেখছো এবং নতুনরা যদি আসতে চাও, তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে এসে তোমাদেরকে যে পুকুরটা দেখালাম, পুকুরটায় স্নান টান করতে পারো, ঠিক আছে বন্ধুরা। স্নান টান করো, যা করার করতে পারো, কোনো চাপ নেই। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি না, মানে নিয়ে যাচ্ছি না বলতে কি, যে নদীটা আছে। তো তোমাদেরকে সাপলি কথা, আমি দেখো দাঁড়িয়ে আছি এখন, এই যে একটা এই যে বাবা জটাধারী মন্দির আছে, আর এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, তো সেই রাস্তাটার মধ্যেই দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাই, এই যে রাস্তা, এটা হচ্ছে বাবার মন্দির। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তাটা সোজাতে তোমার ওই 500 থেকে 600 মিটার দূরে যেতে হবে। সেইখানে একটা পুল আছে এবং নদী আছে, সেইখান থেকে তুমি জল নিতে পারো এবং বাবার মন্দিরে এসে তুমি চাড়াতে পারো। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ যে ভিডিওটা দেখলে, তোমরা টাইম দিলে, তো এরকমভাবে পাশে থাকো এবং নতুনটার সাথে থাকো, ঠিক আছে। আর বন্ধুরা, এতটুকুই বলবো যে বাবা জটাধারী মন্দির যারা না এসছো, আসো, দেখে যাও, খুব সুন্দর, এবং মনস্কামনা যেটা আছে সেটা পূর্ণ হবে। তো বন্ধুরা, এতটুকুই বলবো যে দেখো, আমি ভিডিও বানাই, এবং তোমরা তো জানো, যারা ভিডিও বানায় তাদের জন্য অনেক কিছু একটু কঠিন হয়, কষ্ট হয়। তো কষ্ট হোক, কঠিন হোক, যাই হোক বন্ধুরা, যখন আমি ভিডিওটা বানাতে এসেছি, যখন আমি ভিডিও বানাই, তোমাদেরকে যতটুকু পারবো নতুন নতুন জায়গার যেটুকু জানা থাকবে তোমাদেরকে দেখিয়ে যাব এবং বলে যাব। তো বন্ধুরা, পাশে থাকো এবং সাথে থাকো। যদি ফেসবুক থেকে দেখছো তো পেজটাকে ফলো করে নিও, এবং ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করো, তাহলে মনে হবে যে আমরাও আরও ভিডিও বানাই। তোমাদের একটা লাইক কমেন্টে মনে হয় যে হ্যাঁ, আরও ভিডিও বানাতে মনে হয়। তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তো কী করে মনে হবে যে ভিডিও বানাই। তো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো। আশা করি যারা নতুন আছে তারা পাশে থাকো। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা।